আস্তিক ব্যাপারটা আমরা সাধারণভাবে কি বুঝি, যে ঈশ্বরে বিশ্বাস, আর নাস্তিক মানে ঈশ্বর বিশ্বাস নয়। এটা কিন্তু তা নয়। ঠিক, এটা হচ্ছে বেদে বিশ্বাস করতেন না যারা, তারা নাস্তিক। বৌদ্ধরা ছিলেন অংশত নাস্তিক, আর চারবাকরা সম্পূর্ণ নাস্তিক। মহর্ষি দেবেন্দ্রনাথ ওই ছেলেটিকেই কিন্তু টেনে নিয়ে গিয়ে হিমালয়ে চলে যাচ্ছেন। রবীন্দ্রনাথের দর্শনের মধ্যে আমরা একটা জৈন দর্শনের প্রভাব পাচ্ছি। অন্তরতম ইয়াদামাত্মা, ওই একই তো কথা। আমার মনের মানুষ, অর্থাৎ আমার মনের মানুষ আমার মনেই আছে, আমি কেন বাইরে তাকে খুঁজবো? দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। এই আমিটা ডুববে, তবে তো রবীন্দ্রনাথের গান শেখা শুরু, রবীন্দ্রনাথের গান বোঝা শুরু। আমাকে বেসুর হইতে সুরে নিয়ে যাও। বারবার আমি একটা কথা শুনি, রবীন্দ্রনাথের গানের কথা অসাধারণ, তাহলে সুরটা কি নয়? শুধুমাত্র কণ্ঠে একটু সুর থাকলেই রবীন্দ্রনাথের গান গাওয়া যায়? দেখুন, আর কোনো গান গাইতে কিন্তু সকলে সাহস করেন না, রবীন্দ্রনাথের গানই সবাই সাহস করছেন। এখন রবীন্দ্রনাথের গানে এত যন্ত্রের প্রাধান্য বেড়ে গেছে, রবীন্দ্রনাথের গানে এত যন্ত্র লাগে না গো। একটা সিরিয়াল যেগুলো আমাদের ঘরের মা বোনেরা সবসময় দেখছেন, বহুদিন আগেকার কথা, সেখানে আলমারির চাবি খোলা হচ্ছে, সেখানে ভেঙে মোর ঘরের চাবি গানটা, এটা কতটা অশিক্ষা হলে হয়? সত্যিই অশিক্ষা। তুমি